আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের পর থেকে বিদ্যুৎ বিল নিয়ে কোনো প্রকার ঝামেলা করতে হবে না। এখন থেকে আপনি চাইলেই ঘরে বসে থেকে আপনার বিদ্যুৎ বিলটি পে করতে পারবেন জাস্ট বিকাশের মাধ্যমে। তো কিভাবে কি করবেন, তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে চলে আসবেন আপনার বিকাশে, তারপরে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে দেখতে পারবেন যে পেবিল নামের একটা অপশন আছে। তো আপনি সরাসরি পেবিলে ক্লিক করে দিবেন। তো এখান থেকে একটু নিচে আসলেই দেখতে পারতেছেন, তারপর দেখতে পারতেছেন বিদ্যুৎ লেখা আছে। আমরা বিদ্যুতের উপরে একবার ক্লিক করে দিলাম। এখান থেকে দুইটা অপশন আমাদের সামনে এসেছে। এখন আমরা 2 নম্বর অপশনে ক্লিক করে দেব। 2 নম্বর অপশনে ক্লিক করে দেওয়ার পর এমন ইন্টারফেস শো করবে। তো আপনারা এখন কি করবেন, আপনাদের যে মাসের বিল সেখান থেকে আপনি মাসটা সিলেক্ট করে নেবেন। আমার এপ্রিল মাস, আমি এপ্রিল সিলেক্ট করে নিলাম। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ওই যে গ্রাহক বা হিসাব নং একটা আইডি আছে, আপনি সেই নাম্বারটি এখানে পেস্ট করবেন। আমি সেই নাম্বারটি পেস্ট করে দিতেছি। আপনারটা যেটা থাকবে আপনি সেটাই পেস্ট করে দিবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান, আপনি সেটার উপরে একবার ট্যাপ করবেন। এখানে কিন্তু আপনার বিলটা দেখতে পারতেছেন। যদি আপনার বিলটা সঠিক হয়ে থাকে তাহলে আপনি এই অ্যারোতে ক্লিক করুন পরের ধাপে যাওয়ার জন্য। আমি সেই অ্যারোতে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পারতেছেন এখানে একটা অপশন এসেছে পিন নাম্বার। পিন নাম্বারটা হচ্ছে আপনার বিকাশ, সেই পিন নাম্বারটা আপনি দিবেন। আমি আমার বিকাশ পিন নাম্বারটাই দিতেছি। আমার বিকাশ নাম্বার দেওয়া শেষ, আমি ওই অ্যারোতে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পারতেছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। সেখানে আপনি ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনার সামনে ওই যে দেখতে পারতেছেন আপনার পে বিল সফল হয়েছে। তো আপনি চাইলে সেটাকে কিন্তু ডাউনলোড করে রাখতে পারবেন। তারপর আপনি পরবর্তীতে চলে যান। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি দেখতে পারতেছেন ওই যে একটা থ্রি লাইন আছে, আপনি ওই থ্রি লাইনে একবার ক্লিক করে দিবেন। থ্রি লাইনে ক্লিক করে দিলে দেখতে পারতেছেন ডাউনলোড অপশন একবার ক্লিক করে দিবেন। তো আপনি এখন ফাইল ম্যানেজারে চলে যান, তাহলেই দেখতে পারবেন যে আপনার ডাউনলোড করা পিডিএফটি সেখানে আছে। ওই যে দেখতে পারতেছেন ডাউনলোডে ক্লিক করে দিলাম। সর্বপ্রথম দেখতে পারতেছেন এটাই হচ্ছে আমাদের বিকাশে যে বিল পেমেন্টটা করলাম সেটার একটা পিডিএফ ডাউনলোড করে রাখলাম। যদি কখনো প্রয়োজন হয় বা কোনো লেনদেনের সমস্যা হয় তখন সেটা আমাদেরকে দেখাতে হবে। তো গাইস, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে আসা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন সবার আগে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।